নমস্কার, আমি তনুশ্রী। আমার তরফ থেকে সবাইকে জানাই বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। আজকে আমি সয়াবিনের একদমই নতুন স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, তো চলুন দেখতে থাকুন। তার জন্য নিয়ে নিয়েছি সবার প্রথমে সয়াবিন এবং কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি একটু সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব অনেক বেশ কিছুক্ষণ ধরে। তারপর নামিয়ে ঠান্ডা করে নিয়ে জল নিগড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো। এরপর একটু বেসন দিয়ে এটা ভালো মতো মেখে নেব। সব কিছু সয়াবিনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এখানে বেসন অ্যাড করেছি আর এটা ভেজে নিচ্ছি, এর টেস্টটা খুব ভালো হয়। তো আমি নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দেবো টমেটোর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো ভাজা হতে থাক, এর ফাঁকে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তো চলুন দেখে নিন কী কী নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা আদা বাটা দিলাম, দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে কিছুটা জল দিয়ে মিশ্রণটা ভালোভাবে গুলিয়ে নেব। গুলে নিয়েছি। এরপর এর মধ্যে কড়াইতে এই মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ টাইম নিয়ে কষাতে হবে, একটু যাতে পুড়ে না যায়, তাই একটু একটু করে জল অ্যাড করতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আপনারা চাইলে আলুটা অবশ্যই ভেজে নিতে পারেন, আমি ভাজিনি। আলুর সাথে মশলা অনেকটা টাইম কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দেওয়ার পর আলু, সয়াবিন এবং মশলা সহ বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেব। যতটা টাইম নিয়ে আমি মশলাটা কষাতে পারবো আমার রান্নার টেস্ট তত ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, যেহেতু নিরামিষ রান্না, তো নিরামিষ রান্নার মধ্যে একটু চিনি দিলে খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। আমার পুরো রান্নাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এরপর এটা বেশ ভালোভাবে ফুটে উঠলে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। যেহেতু আমার আলু সেদ্ধ করা আছে, তাই আমার 10 মিনিট টাইম লাগবে। আপনারা আলু সেদ্ধ না করে নিলে, ভেজে নিলে আর একটু বেশি টাইম লাগবে। এরপর এটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটতে দেবো। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো ঘি, খুবই অল্প পরিমাণে দিয়েছি, আর খুবই অল্প পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এই দুটো অবশ্যই দেবেন, তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। আমার রান্না কমপ্লিট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।